এবারে সরস্বতী পুজোর দিনটা আমি ছোট, ছোট কিউট সরস্বতীদের সাথে কিভাবে স্পেন্ড করলাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে। পুজোর দিন আমরা এসেছিলাম হালকা পাতলা একটু মন্দিরটাকে ডেকোরেট করতে। আর এখানে আলপনা দেওয়া তো আমাদের দ্বারা আর পসিবলই হচ্ছিল না। তাই আমি একটু হালকা ড্র করে দিয়েছিলাম। পার্থদা সেটার উপর একটু আলপনা দেওয়ার ট্রাই করছিল। কিন্তু ওনার দ্বারাও হলো না। তারপরে আমরা এখানে ৪-৫ জন মিলে জানি না আমরা কি আলপনা দিয়েছি। আমি তো কোনোদিন আলপনা দিইনি। আর তারপরে আলপনা দিতে না পেরে এখানে চলে এসেছিলাম আমি একটু ফল কাটাকাটি করতে। তো আমি হাফেরও কম ফল কেটে তারপরে আমি চলে এসেছিলাম এখানে একটু শাড়ি পরতে। দেখো সরস্বতী পুজোয় শাড়ি পরবো না এটা হতেই পারে না। তো আমার আধুরা কাজটা এখানে কমপ্লিট করে দিয়েছে রিয়া পুরোটাই। এই যে আর এখানে পার্থদা দেখাচ্ছিল আমাদের গাছের কুল। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের গাছের কুলই ছিল। আর সেদিন তো আমি একটা নতুন করে নমকরা স্টাইল শিখলাম এনার কাছ থেকে। আর এখানে খিচুড়ি প্রসাদ বানানোর প্রিপারেশন চলছিল। সেদিন ঠাকুরমশাই আসতে এতটা লেট করেছিল যে আমরা সবাই মিলে কাজ-বাজ কমপ্লিট করে ভীষণ আড্ডা-ফাড্ডা মেরেছি। আর এখানে সবাই অপেক্ষায় ছিল ঠাকুরমশাইয়ের। আর আমি এখানে মায়ের মুখ থেকে কাগজটা সরিয়ে মাকে সুন্দরভাবে মালাটা পরিয়ে দিচ্ছিলাম। মূর্তিটা সত্যিই খুব সুন্দর লাগছিল। আর এখানে এইটার তো পুরো খিদে পেয়ে গেছিল, তাই ওর ফল দেখে আর থাকতে পারিনি। তো বাচ্চা মানুষ কতক্ষণ আর না খেয়ে থাকবে, তো ওকে একটা মায়ের প্রসাদ দেওয়া হয়েছিল। ঠাকুরমশাই না আসাতে আমরা কিন্তু ভালোই নাচানাচি করছিলাম সবাই মিলে ঘরের মধ্যে। ব্যাস নাচানাচি করার পর দেখলাম ঠাকুরমশাই চলেও এসেছে। আর এখানে আমাদের পুজোটাও স্টার্ট হয়ে গেছে। তো আমরা সবাই মিলে বসে বললাম। আর এখানে অঞ্জলির ফুলগুলো এরা এখানে ছিঁড়ে ছিঁড়ে সবাইকে দিচ্ছিল। আর এখানে আমাদের পুজোটা কমপ্লিট হয়েছিল। আর এই মশাই ছিল সেদিন হাতে খড়ি। আর বাচ্চাটা এত ছটফটে যে ও চকটা নিয়ে নিজেই খাওয়া শুরু করে দিয়েছে লেখার আগে। এতটা খিদে পেয়েছিল যে এখানে বসে একটু প্রসাদ খেয়ে নিলাম। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। বাই।